পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২ নম্বর ব্লকের পিয়াশিলা গ্রামের পঞ্চায়েতের হুমগড়ের জঙ্গলে দেখা মিলল সূর্য শিশির উদ্ভিদ। এলাকায় উপস্থিত হলেন পরিবেশবিদ থেকে বিভিন্ন কৌতূহলীরা। মেদিনীপুর জুড়ে চলল জোরদার আলোচনা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড়ের জঙ্গলে দেখা মিলল সূর্য শিশির উদ্ভিদের। এলাকায় উপস্থিত হলেন পরিবেশবিদ থেকে শুরু করে বিভিন্ন কৌতূহলীরা। মেদিনীপুর জুড়ে সূর্য শিশির নিয়ে জোর আলোচনা। পশ্চিমবঙ্গের কিছু জঙ্গলে বিরল মাংসাশী উদ্ভিদ সূর্য শিশির হঠাৎ করে আবিষ্কৃত হওয়ায় বিস্ময় সৃষ্টি হয়েছে। এই উদ্ভিদটি পতঙ্গভুক এবং এর পাতাগুলো আঠালো, যা পোকামাকড় ধরতে সাহায্য করে। সাধারণত অ্যামাজন জঙ্গলে দেখা গেলেও বাঁকুড়া জেলার সোনামুখী, জয়পুর ও বিষ্ণুপুরের মতো অঞ্চলের উপস্থিতি গবেষকদের কৌতূহল সৃষ্টি করেছে। মেদিনীপুরের জঙ্গলে সূর্য শিশির পাওয়া যাওয়া নিয়ে স্থানীয় উদ্ভিদ জগতে আলোচনাও তুঙ্গে। সাধারণত আমাজন জঙ্গলের মতো দূরবর্তী অঞ্চলে বেশি দেখা যায় এমন একটি মাংসাশী উদ্ভিদের, কিন্তু এবার মেদিনীপুরের জঙ্গলে সূর্য শিশিরের উপস্থিতি গবেষক এবং প্রকৃতিপ্রেমীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূর্য শিশিরের বৈজ্ঞানিক নাম ড্রসেরা রটন্ডি ফয়লা, যা একটি মাংসাশী উদ্ভিদ প্রধানত পোকামাকড় শিকার করেই বেঁচে থাকে। এর পাতার উপর থাকা শিশিরের মতো আঠালো ফোঁটাগুলি দেখে এরকম নামকরণ হয়েছে। এটি মূলত নিম্নমানের খনিজ পুষ্টি সম্পন্ন মাটিতে জন্মে, তাই পোকামাকড় থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। এর পাতাগুলি ছোট এবং গোলাকার। পাতার উপরিভাগে থাকে ডাঁটাযুক্ত গ্রন্থি, যা থেকে এক আঠালো শ্লেষা নিঃসৃত হয়, যা দেখতে শিশিরের মতো। পোকামাকড় আকর্ষণ এই আঠা শুধু শিকারকে আটকে রাখাই নয়, বরং একটি গন্ধও রয়েছে যা পোকামাকড়কে আকর্ষণ করে। যখন কোনো পতঙ্গ আঠায় আটকে যায়, তখন পাতাগুলি ধীরে ধীরে বেঁকে গিয়ে পতঙ্গটিকে সম্পূর্ণভাবে আবদ্ধ করে ফেলে। উদ্ভিদটি শুধুমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে না, বরং শিকার করা পোকামাকড়কে হজম করেও পুষ্টি গ্রহণ করে। এই অতিরিক্ত পুষ্টি গ্রহণ করার ফলেই কম খনিজ সম্পন্ন মাটিতেও এটি ভালোভাবে বেঁচে থাকতে পারে। সূর্য শিশির অ্যান্টার্কটিকা ছাড়াও প্রায় সব মহাদেশেই পাওয়া যায়। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে এই উদ্ভিদ দেখা গিয়েছে। এর উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্ভিদটি আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।